আবু ভাই, গুড়ের শরবত এত কমের মধ্যে আপনি কীভাবে দিচ্ছেন? ভাই এখন এলাকার সবাই তো একটু খেতে খায়, এখানে 10 টাকার মধ্যে পাইলে সবাই এই শরবতটা খেতে চায়। আমি স্কুলে ভুসি ইউজ করি, গুড় ইউজ করি। যাই হোক, আমার লাভ কম হয় কিন্তু মানুষের তো উপকার হয়। লাভ কম আর সেল বেশি আর কি। জি জি জি, আবার আমার একটা লেবুর শরবত আছে, একটা সিক্রেট মশলা ইউজ করি এটার মধ্যে। এর মধ্যে আবার গ্লুকোজের শরবত বিক্রি করি, এটাও 10 টাকা। এটা বাচ্চাদের স্কুলের বাচ্চারা খায় এটা। এত কমের মধ্যে আপনি দিতে আছে পারছেন? ইনশাল্লাহ, মোটামুটি 2-1 টাকা আসলেই চলে। বর্তমানে এখন তো বেশি দাম দিলে তো আমি স্কুলের বাচ্চারা খেতে পারবে না, এর জন্য আর কি। আর দৈনিক কত গ্লাস আপনি বিক্রি করেন? ডেলি আল্লাহর রহমতে আপনারা 2-3-400 গ্লাস যায় আমার, দুইটা মিলে। আর ব্রাঞ্চ কি এখানে একটাই নাকি? জি জি, আমার ব্রাঞ্চ একটাই। আমাকে বড় কাটরা মাদ্রাসার ঢালে ইসলামী স্কুলের সামনে আসলেই পাবে ইনশাল্লাহ। আর দোকান খোলেন কটা? সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত থাকি আমি। এত বড় লং টাইম? জি জি জি। এর মধ্যে খাওয়া দাওয়া থাকে ইনশাল্লাহ। আর খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া এইখানেই করে ফেলি। আমার বাসা তো পিছনে, মানে কাস্টমারের চাহিদা প্রচুর পরিমাণে আছে তাতে বোঝা যায়। ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এখন গরম পড়ছে তো, এখন চাহিদা আছে। মানে গরমের মধ্যে তো সবাই খেতে চায়। গরমের কারণে সবাই এটা লেবুর চাহিদা বেশি এবং 100% ফ্রেশ এবং হোমমেড। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার লেবুগুলো দেখেন, কেউ এত বড় লেবু দিবে না। ঠিক আছে, আমাদের পরিষ্কার পর সব কিছু ঢাইকা করি, আমি নিজে হাতে গ্লাভ ইউজ করি। ঠিক আছে, অন্যরকম ভাবে করি। এমন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা আছে দোকান। আমার পার্সেল দেন? জি, পার্সেলের অবস্থা। পার্সেলও 10 টাকা। পার্সেলও 10 টাকা করে? পার্সেলও 10 টাকা। মানে সব কিছু আর কি, যাতে সবাই নিতে পারে এটা। ওরা সবসময় নেয়, ট্রাস্ট করে আমার থেকে আইসা নিয়ে যায়, আবার খাওয়া দাওয়া করে, আবার ভালো পায়। এখানে সবাই আমাদের ট্রান্সপোর্টের লোকজন, ট্রান্সপোর্টের মালিকরা আপনার কাছে? জি জি জি। আর অত্র এলাকায় কিন্তু আপনি একজন আছেন, এর উপরে মনে হয় কেন? না, অত্র এলাকার মধ্যেই ঢালে আমি আছি। চক বাজারে কি বিক্রি করে এটা আমি জানি না, খারাপ ভালো বলবো না, কিন্তু আমারটা খেয়ে আপনি মোটামুটি কাস্টমারকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করতে হবে না। আমি বলবো এই যে ওনারা খাইছে, ওনারা জিজ্ঞেস করেন আপনি। এমন শরবতের মান কেমন চাচা? টেস্ট কেমন লাগছে আপনার কাছে? এমন শরবতের মধ্যে লেবু বাদে অন্য কিছু আছে, টের পাইছেন আপনি? আর ওটা মিক্স হয়ে গেছে, আর টের পাওয়ার কোনো কায়দা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই।